হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের শোনাবো নতুন গল্প রানীমার ভূতের প্রাসাদ। অনেক দূরে সপ্তচূড়ার পাদদেশে ছায়ায় ঢাকা এক প্রাসাদে থাকেন একা এক রানী চন্দ্রলেখা। তার রাজ্য আলোদ্বীপ একসময় ছিল আলোর মতো ঝলমলে, আর এখন শুধু নিস্তব্ধতা আর একাকিত্ব। এই বিশাল প্রাসাদ, এত আলো, এত ঝলক, অথচ আমার চারপাশে কেউ নেই। আমি একা। রানীমা, আবারও আপনি রাত জেগে আকাশ দেখছেন? আমি তো বলেছিলাম এই প্রাসাদে রাত হলে কি সব কান্নার হাওয়া শব্দ শোনা যায়। হ্যাঁ পাখি, আমি মাঝে মাঝে স্পষ্ট শুনি কেউ যেন ডাকছে আমায়, যেন কেউ অপেক্ষা করছে। রানীমার গলায় ভয় নেই, আছে অদ্ভুত কৌতূহল, যেন তিনি কাউকে খুঁজছেন, কাউকে ভালোবাসার। সেই রাতে যখন চাঁদ ছিল আধখানা আর বাতাসে গন্ধ ছিল পুরনো সময়ের, রানীমার কক্ষে জানালাটা হঠাৎ খুলে গেল, আর এক সাদা কুয়াশার মাঝে ভেসে উঠল এক ছায়া। আপনি কি রানী চন্দ্রলেখা? কে? আপনি কে? আপনি তো মানুষ নন। আমি রাজেন, এই প্রাসাদের প্রথম রাজপুত্র। এখন শুধু এক আত্মা, বন্দী এই প্রাসাদেই। ভূত! রানীমা, আমি চললাম। থামো পাখি, সে ভয়ঙ্কর নয়, সে কষ্টে আছে। রাজেন, কিভাবে আপনাকে মুক্ত করা যাবে? এক ডাইনির অভিশাপে আমি আজও অমর, কিন্তু মুক্ত নই। একমাত্র একজন সত্যিকারের হৃদয়ের রানীই পারবে আমায় মুক্ত করতে। পরদিন ভোরে রানীমা খুঁজে পেলেন রাজদরবারের পুরনো পুঁথি। সেখানে লেখা এক ভয়ঙ্কর অভিশাপের কথা। ডাইনি দুর্বলা, যার শাপে বন্দী রাজেন। রানীমা, আমি পড়লাম শুধু একজন সাহসী রানী যিনি রাজাকে ভালোবাসেন তিনিই পারবেন অভিশাপ ভাঙতে। কিন্তু কিন্তু কি পাখি? তাকে যেতে হবে দুর্বলার জাদুর জঙ্গলে। সেখানে কেউ ফিরেও আসেনি। আমি যাব। ভয় নয়, ভালোবাসা বড়। রাজেনকে মুক্ত করতেই হবে। রানীমা পাখিকে সঙ্গে নিয়ে পৌঁছালেন কুয়াশায় ঢাকা এক অভিশপ্ত জঙ্গলে। হঠাৎ এক গাছের গুড়ি ফেটে বেরিয়ে এলো কালো পোশাক পরা এক ভয়ানক মহিলা। কে এসেছিস আমার জাদুর জঙ্গলে? আমি রানী চন্দ্রলেখা। আমি এসেছি রাজেনকে মুক্ত করতে। রাজেন, সে আমার ছেলেকে যুদ্ধে হত্যা করেছিল। আমি তাকে চিরতরে এই প্রাসাদে আটকে দিয়েছি। রাজেন শুধু এক অভিশপ্ত আত্মা নয়, সে এখন শুধু শান্তি চায়, ভালোবাসা চায়। তবে সাহস থাকলে ঢুকো সময়ে আয়নার ঘরে। যদি নিজের সব ভয়কে জয় করতে পারো, তবে হয়তো সে মুক্ত হবে। রানীমা প্রবেশ করলেন এক আয়নার ঘরে। সেখানে তার ভয়, দুঃখ, স্মৃতি সব ফিরে আসলো একে একে। কিন্তু তিনি থামলেন না, তার ভালোবাসাই ছিল শক্তি। তুমি আমায় মুক্ত করলে, আমি আবার মানুষ। তোমার মুক্তি আমার একাকিত্বের মুক্তি। চলো রাজেন, আলো ফিরুক প্রাসাদে। রানীমা আর রাজেন ফিরে এলেন আলোকদ্বীপে। প্রাসাদে উৎসব শুরু হল। আবার বাজল ঢাক, উঠল উল্লাসের ধ্বনি, আর ইতিহাসে লেখা হল এক নতুন ভালোবাসার অধ্যায়। ভালোবাসা আর সাহসে ভূতের অভিশাপও হার মানে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও রূপকথার রহস্য নিয়ে আবার ফিরব।